ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব কিভাবে ইউজার থেকে একটা ইনপুট নিতে হয় এবং তা থেকে আউটপুট প্রদর্শন করতে হয়। সো এর জন্য আমরা একটা বেসিক স্ট্রাকচার দাঁড় করলাম অ্যান্ড দেন এইটার ভিতরে আমরা আমাদের প্রোগ্রামটা করব। তো আমরা ইতিমধ্যে জানি ইউজার থেকে কোনো একটা ভ্যালু নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কোন টাইপের ভ্যালু হবে সেটার উপর বেস করে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো আমরা অলরেডি ভেরিয়েবল সম্পর্কে জানি। তো আজকে আমরা দেখব আসলে ভেরিয়েবল ডিক্লারেশনটা। সো একদম ফার্স্টে আমি আসলে ইউজার থেকে চাচ্ছি একটা ইন্টিজার সংখ্যা নিতে। সো এই জন্য আমার যেই কাজটা আমি জাস্ট হচ্ছে আইএনটি লিখবো। আইএনটি মানে ইন্ট মানে পূর্ণ সংখ্যা হবে একটা, এবং পূর্ণ সংখ্যার কতটা ভেরিয়েবল নিব আমি জাস্ট একটা নিব। এই জন্য আমি জাস্ট এ নামে একটা নিলাম। তো আপনি যদি মাল্টিপল ভেরিয়েবল নিতে চান জাস্ট এগুলির পরে কমা দিয়ে দিয়ে আপনি প্রত্যেকটা ভেরিয়েবল নেবেন। সো দ্যাটস ইট। এই ইন্টিজারের পরিবর্তে যদি আপনি ফ্লট নেন তাহলে এই ইন্টের পরিবর্তে ফ্লট লিখবেন, এবং আপনি ডাবল নিলে জাস্ট ডাবল লিখবেন, এবং ক্যারেক্টার নিলে CHAR তথা চার্ল আপনি লিখবেন। দ্যাটস ইট। এইভাবে করে শুধুমাত্র ভেরিয়েবলগুলির টাইপটা আপনি ডিক্লেয়ার করে দিবেন। তো আমাদের ফার্স্টে ভেরিয়েবল নেওয়া শেষ। এবার আমি জাস্ট স্ক্যানএফ করব। স্ক্যানএফ এর মাধ্যমে আমরা হচ্ছে বুঝাই ইনপুট আমরা কি নিব, ইউজার আমাদেরকে কি দিবে। সো আপনি ইউজার থেকে ঠিক যতটা সংখ্যা নিতে চাচ্ছেন ডবল ইনভার্টেড কমার ভিতরে ততটা ফরম্যাট স্পেসিফায়ার দিবেন। আমরা গত পর্বে ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে জানতে পারছি। তো আমি যেহেতু একটা সংখ্যা নিব এই জন্য আমি একটা পার্সেন্টাইল ডি নিলাম। তো আপনি যদি দুইটা সংখ্যা নিতেন তাহলে আপনি দুইটা পার্সেন্টাইল ডি দিতেন। আবার আপনি যদি হচ্ছে একটা ইন্টিজার নাম্বার এবং একটা ফ্লট নাম্বার নিতেন তাহলে আপনি একটা পার্সেন্টাইল ডি এবং একটা পার্সেন্টাইল এফ লিখতেন। সো এইভাবে করে আপনি যতটি সংখ্যা নেবেন ঠিক ততটা পার্সেন্টাইল ডি দিবেন। এন্ড দেন এতটুকু লেখার মিনিং হচ্ছে আপনি ইউজার থেকে একটা সংখ্যা নেবেন, কিন্তু ইউজার থেকে সংখ্যাটা নিয়ে আসলে কোন জায়গায় রাখবেন এটা একটা প্রশ্ন থেকে যায়। অলরাইট। সো ইউজার থেকে আপনি সংখ্যাটা নিয়ে যেই জায়গায় রাখবেন সেটা এম্পারসেন্ট দিয়ে ভেরিয়েবলটা আপনি বলে দিবেন যে আমি ইউজার থেকে যেই সংখ্যাটা নিতে চাচ্ছি এটা আমি এ নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাই। সো এতটুকু লেখা হইলে মোটামুটি ইউজার থেকে আমার ভ্যালু নেওয়া শেষ। এইবার আমি যদি রান করি তাহলে আমাদের সামনে যেই ইন্টারফেসটা আসলো এই জায়গা থেকে শুধুমাত্র আমি ইচ্ছা মতো ইউজার থেকে একটা নাম্বার নিতে পারি। লেট আমি 5 লিখলাম। তো 5 লেখার পরে এন্টার দেওয়া মাত্রই মোটামুটি আমাদের হচ্ছে এটা ক্লোজ হয়ে গেল। এখন আমি কোনো কিছু নিতে পারছি না। সো এখন আমার কাজ হচ্ছে কি ইউজার থেকে আমি যেই সংখ্যাটা নিব সেই সংখ্যাটাকে আমি প্রিন্ট করব বা প্রদর্শন করব। তো আমরা জানি ইতিমধ্যে যে ডবল ইনভার্টেড কমার ভিতরে আমি যা যা লিখি তাতেই প্রদর্শিত হবে। লেট আমি হচ্ছে লিখলাম ইউর গিভেন ভ্যালু ইজ, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমাদের ফিক্সড মান আসবে এবং এরপরে একটা ডাইনামিক ভ্যালু আসবে, অর্থাৎ ইউজার যেই সংখ্যাটা দিবে ওইটা আসবে। তো আমি ইউজার থেকে যেহেতু একটা ইন্টিজার নাম্বার নিছি আর ইউজার কোন সংখ্যাটা দিবে আমি ইতিমধ্যে জানি না, এই জন্য পার্সেন্টাইল ডি দিয়ে লিখে দিলাম আর বলে দিলাম যে পার্সেন্টাইল ডি এর পরিবর্তে একটা ডাইনামিক ভ্যালু আসবে। সো ডাইনামিক ভ্যালুটা কোন জায়গা থেকে আসবে, এইটা আসবে এ থেকে। জাস্ট আমি এই জায়গাতে ভেরিয়েবলের নামটা লিখবো। সো এই জায়গায় একটা বিষয় নোটিস করার মতো যে স্ক্যানএফ এর মধ্যে ভেরিয়েবলের আগে সবসময় এম্পারসেন্ট বা এন্ড সাইন হবে, এবং প্রিন্টএফ এর মধ্যে কখনোই ভেরিয়েবলের আগে কোনো কিছু বসবে না। সো দ্যাটস ইট। এইবার আমরা একটা সেমিকোলন দিয়ে এই লাইনটাকে শেষ করব। এখন আমি যদি আউটপুট দেখতে চাই তাহলে আমরা আসলে কি পাচ্ছি। সো এখন আমি যদি জাস্ট 5 লিখি এবং এন্টার দিই তাহলে আমি দেখতে পেলাম ইউর গিভেন ভ্যালু ইজ 5, অর্থাৎ ইউজার আমাকে 5 দিছে, এই জায়গাতে 5 আসলো। সো আপনি যদি ভাবেন যে না ইউজার আপনাকে যত দিবে আপনি ঠিক তার 2 গুণ প্রিন্ট করবেন তাহলে করণীয় কি, তাহলে করণীয় হচ্ছে এই জায়গাতে জাস্ট আপনি 2 গুণ দিয়ে দিলেন। এখন আমরা যদি রান করি তাহলে দেখতে পারবো যে ইউজার আমাকে 5 দিলে আউটপুট আসবে 10। সো এই হচ্ছে আমাদের ইউর গিভেন ভ্যালু ইজ 10, অর্থাৎ 2 গুণ আসলো। এখন এই প্রসেসটা আপনি এই জায়গায় ক্যালকুলেট না করে অন্য একটা ভেরিয়েবলের মধ্যে আপনি কাজটা করতে পারতেন। লেট আপনি আরো একটা ভেরিয়েবল নিলেন বি। সো স্ক্যানএফ এর পর আপনি জাস্ট প্রসেস করে দিলেন যে বি এর পরে ইকুয়াল দিলেন, এই ইকুয়ালের ভিতরে বলে দিলেন এ ইন্টু 2, অর্থাৎ ইউজার আমাকে যেই এর মানটা দিবে এই এর মানের সাথে 2 গুণ হবে এবং 2 গুণ হওয়ার পরে পুরা মানটাকে সে বি এর মধ্যে স্টোর করবে। আর মাঝখানের এই ইকুয়াল সাইনটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন অপারেটর মানে হচ্ছে এই পরের এই ভ্যালুটাকে সে তার বাম দিকের ভ্যালুর উপরে সে অ্যাসাইন করবে। সো আমরা এই জায়গায় এখন চাচ্ছি কি বি এর মানটাকে প্রিন্ট করতে। বি এর মান কি, বি এর মান হচ্ছে এই এ এর মানের 2 গুণ। সো দ্যাটস ইট। এইবার আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক একই মান দেখব। লেট আমি 6 লিখলাম তাহলে আমরা পাচ্ছি ইউর গিভেন ভ্যালু ইজ 6। তো ঠিক একইভাবে আমরা ইউজার থেকে যে কোনো ধরনের ইনপুট নিতে পারি, তা হোক ইন্টিজার, তা হোক ফ্লোট, ডবল কিংবা ক্যারেক্টার কিংবা এনি কাইন্ড অফ স্ট্রিং।
সো আজকের মতো এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতেই পারছেন কিভাবে ইউজার থেকে ইনপুট নিয়ে তা প্রদর্শন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। এবং বিদায় নেওয়ার আগে আরেকবার বলে নিচ্ছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে।